Edutech247 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো আপনারা কিভাবে আপনার ফোন থেকে বা পিসি থেকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমরা জানি যে অনেক সময় আমরা বিভিন্ন রকম সফটওয়্যারের মাধ্যমে এগুলো চেঞ্জ করতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম সফটওয়্যার ছাড়া সরাসরি এক ক্লিকেই আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড একবারে এক ক্লিকে 84টি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। অবিশ্বাস্য মনে হলো এটাই সত্যি। তাহলে দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথে থাকবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। কিভাবে আপনি এক ক্লিকেই এতগুলো আসলে 84টি ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে তৈরি করতে পারবেন সেটি আমি আপনাদের এখন দেখাবো। আপনারা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন। আমি আমার ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। আপনারা মোবাইল থেকেও এই কাজটি করতে পারবেন। ক্রোম ব্রাউজারে অ্যাড্রেস বারে আপনি লিখবেন যে জিনিসটি লিখবেন সেটি হলো DSI। আমার এখানে লেখা অলরেডি চলে আছে dsignify.com। এটা লিখে আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরপরই যে ইন্টারফেসটি চলে আসবে প্রথমটা যে ওয়েবসাইটটি সেটাতে ক্লিক করবো আমরা প্রথমটাতে। আমি ক্লিক করলাম। জাস্ট এবার চলে এসেছে আমাদের এই ওয়েবসাইটের মেইন কাজটি। এখানে আমাদের কাজ। এখানে জাস্ট আমরা যেই ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেই ছবিটি আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করার পরে সেই ছবিটি আমরা দেখিয়ে দেবো। আমার পিসিতে থাকা বা মোবাইলে থাকা সেই ছবিটি আপনি এখন দেখিয়ে দিবেন। যেমন আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবো। ওপেন করলাম। তারপরে জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করব। আমাদের কাজ কিন্তু চলতেছে। দেখা যাচ্ছে নিচে দেখেন জেনারেটিং ডিজাইন, অর্থাৎ আমাদের এক ক্লিকে 84টি ডিজাইন তৈরি হচ্ছে। তার জন্য একটু সময় লাগবে, 25-30 সেকেন্ড সময় লাগতে পারে। এর মধ্যে আমাদের কিন্তু ডিজাইনগুলো পুরোপুরি একেবারে কমপ্লিটলি তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখেন আমাদের ডিজাইনগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আমি কিন্তু কিছু করিনি, অটোমেটিক আমার ছবিটি দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে প্রথম ছবিটাতে। তারপর নিচের দিকে দেখেন কি ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি যে কোনো ফেসবুক প্রোফাইলে যদি ছবি দিতে চান দেখেন অটোমেটিক সেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে আপনার ছবিটির কি চমৎকার দৃশ্য তৈরি হয়ে গেছে। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি হয়ে গেছে। এগুলো দেখতে চান দেখেন আরো কত ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা পেয়েছি ছবিটিতে। একটি ছবিতে দেখেন এটি একটা চমৎকার ব্যাকগ্রাউন্ড মোবাইলের মাধ্যমে। এরকম আরো অনেক ব্যাকগ্রাউন্ড এখানে ছবি চেঞ্জ করেছে। 84টি একেবারে এক ক্লিকে 84টি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ইমেজ আমাদের তৈরি হয়ে গেছে। তো আমরা যদি একটা ছবিকে যেটা আমার ভালো লাগবে, মনে করি এই ছবিটাকে আমার ভালো লেগেছে, এটা আমরা এখন সেভ করবো বা ইউজ করবো। তার জন্য এটা আমি কি করবেন, তার জন্য ছবিটির উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এইরকম অপশন আসবে। এরকম অপশন আসলে আপনাদের 2 নম্বর অপশনটা ওপেন লিঙ্ক টু নিউ উইন্ডো, এটার উপর ক্লিক করবো। ক্লিক করলেই আমাদের কাছে ডাউনলোডের অপশন চলে আসবে। আমরা চাইলেও এই ছবিটি এডিটও করতে পারবো। দেখেন ছবিটি চলে এসেছে। আমরা এই যে এখানে এডিট অপশন আছে, অটোমেট অর্থাৎ ডাউনলোড। আমরা এডিট করতে চাইলে এডিটে ক্লিক করে এডিট করতে পারবো। আমি এডিট দেখাচ্ছি না, আমি ডাউনলোড করবো। এখানে ডাউনলোডে ক্লিক করলো। দেখেন সঙ্গে সঙ্গে এদিকে ছবিটি পিএনজি আকারে ডাউনলোড হচ্ছে। ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে। আমি ওপেন করছি ছবিটি। দেখেন কত সহজ, কত ইজি। দেখেন ছবিটি ডাউনলোড হয়ে গেছে। কত চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কেউ আসলে কখনোই বুঝতেই পারবে না যে এত চমৎকার ভাবে মাত্র 1 মিনিট বা 2 মিনিট সময়ের মধ্যে আপনি কাজটি করতে পারবেন। এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো আমি যে বিষয়টি এবার আপনাদের দেখাবো সেটি হলো, আপনারা হয়তো মনে করতে পারেন যে এখানে সিঙ্গেল ছবি শুধু হবে না। আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি। আমি এখানে একসাথে যদি অনেকগুলো ছবি থাকে
সেই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করা যাবে সেটি আমি দেখাচ্ছি। আমার এখানে একটা ছবি আছে, এখানে 6-7 জন আমরা স্কুলের আছি, তাদের একটা ছবি, স্কুলে আমরা ছবিটি তুলেছি। দেখেন এই ছবিটি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো একসাথে সবারই। তা আমরা ক্লিক করেছি, দেখেন আমি আর কিছুই করিনি। অটোমেটিকই এখানে দেখেন জেনারেটিং ডিজাইন, অটোমেটিকই এই ছবিটি 84টি ডিজাইনে পরিবর্তিত হচ্ছে। এই যে হয়ে গেছে, দেখেন প্রথম ছবিটা ব্যাকগ্রাউন্ডটা একেবারে রিমুভ হয়ে গেছে, সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। নিচের দিকে আপনারা দেখেন এই ছবিটি অটোমেটিকই প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, প্রত্যেকটাতে। দেখেন কত চমৎকার, একেবারে জাদুঘরী বিষয়। তো এখান থেকে আপনারা চাইলেও যে কোনো ছবি আবারও ডাউনলোড করে নিতে পারেন। যেমন এই ছবিটা যদি আপনি চান ডাউনলোড করে নিতে পারবো, আপনি এখানে ক্লিক করব 2 নম্বর অপশনে, তারপরে এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আমার এই ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন কি ছিল, আমরা ছবিটি তুলেছিলাম কোথায়, আর কিরকম চমৎকার একটা দৃশ্য তৈরি হয়ে গেছে। তো আমি এটা ডাউনলোড করলাম, এই যে ওপেন করছি, দেখেন কিভাবে একটা কত সুন্দর একটা দৃশ্য আমরা সিনারি পেয়ে গেছি। আমরা চাইলে এখানে কিছু লেখালেখিও আমরা করতে পারবো। তো আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে আমার চ্যানেলে কি ধরনের ভিডিও পেতে চান সে সম্পর্কে আমার কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই প্লিজ ভালো থাকবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। যদি কোনো প্রবলেম ফেস করে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাদের সহায়তায় সাথেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ।